দর্শক, রাজধানীর উত্তরার ফিলিং স্টেশন থেকে গ্যাস সংকটের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। ধন্যবাদ প্রিয়া। সারা দেশে চলছে তীব্র গ্যাস সংকট। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর উত্তরার একটি গ্যাস পাম্পে। আমার পিছনে যে গাড়িগুলি দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো হচ্ছে সবগুলো গাড়ি গ্যাস নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে। প্রিয়া, গ্যাসের স্বল্প চাপ ও সরবরাহ কমে যাওয়ায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক সিএনজি চালিত যানবাহন গ্যাস সংগ্রহ করতে পারছেন না চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়ছেন চালক, যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্টরা। প্রিয়া, লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তাদের গ্যাস সংগ্রহ, তাদের চাহিদা মতো তারা গ্যাস সংগ্রহ করতে পারছেন না। আগে তারা যেখানে 700 থেকে 800 টাকার গ্যাস পেত, সেখানে তারা 150 থেকে 200 টাকা আর গ্যাস সংগ্রহ করতে পারছেন। এ বিষয়ে আমি পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন লাইনে ঠিক মতো প্রেসার না থাকার কারণে তারা ঠিক মতো গ্যাস সাপ্লাই দিতে পারছেন না। এই ছিল আমার কাছে রাজধানীর উত্তরা পাম্প থেকে সর্বশেষ। প্রিয়া। ধন্যবাদ জাহিদ। দর্শক, এবার গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতি নিয়ে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজীব মাহমুদ। রাজীব, সাভারে গ্যাসের বর্তমান অবস্থা কি? ধন্যবাদ প্রিয়া। আমি এখন রয়েছি সাভার থানা বাস স্ট্যান্ড, একটি অভিজাত এলাকায়। এখানে বসবাসকারী বাসিন্দারা গ্যাস সংকটের কারণে প্রচুর সমস্যার মধ্যে দিন যাপন করছেন। পাশাপাশি সিএনজি স্টেশনে চালকদের দীর্ঘ লাইন এবং শিল্প কারখানা কিন্তু ব্যাহত হচ্ছে। আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, এখানকার বেশিরভাগ বাসিন্দাই কিন্তু গ্যাসের চাপ না থাকার কারণে তারা বিকল্প জ্বালানি হিসাবে কেউ এলপিজি সিলিন্ডার ব্যবহার করছে, কেউ বা মাটির চুলা রান্নাবান্না করছেন। কিন্তু আমাদেরকে গ্রাহকরা জানিয়েছেন যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছেন বা নিম্নবিত্ত রয়েছেন, তাদের পক্ষে কিন্তু সিলিন্ডার কেনার সামর্থ্য সবার থাকে না। তারা কিন্তু নির্দিষ্ট বেতন পায়, সেই বেতন কিন্তু তাদের বাড়ে নাই, এরকমটাই আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও তারা আমাদেরকে দাবি জানিয়েছেন যেন এই সমস্যা দ্রুত সমাধান করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়। এই ছিল আমার কাছে সাভার থেকে গ্যাস সংকটের সর্বশেষ। প্রিয়া।